হ্যাঁ আসছে দেখছি। আচ্ছা, ছাত্রীকে শাসন করা কি অন্যায়? না অন্যায় না। আচ্ছা, এটা খুব সুন্দর কাজ, আপনি শাসন করতেই পারেন। 100% কি করব? আমি পরীক্ষায় পাস করি, মন চাই ফেল করি, তা আপনার কি আপনি আমারে মারবেন কি লাগা? তাহলে আপনি থাক মারিস তোর বাইরে যেতে পারামু, তুই মারিস না মা। আমারে মারে। আচ্ছা শুনেন এই আব্বু, আরে ভাই দেখেন না, এই যে গালে থাপ্পড় দিয়ে গালটা লাল করে ফেলাইছে। আচ্ছা থামেন ভাই, একটু কথা আজকে বলি। আমি আপুর সাথে কথা বলি। ওনারা আমার সাথে যে আচরণটা করতেছে, আর ওর কাছ থেকে এরকম আচরণ আমি কোনোদিন আশা করিনি। আচ্ছা শুনেন ভাই, আমি কথা বলতেছি, একটু ওয়েট করিস। কেউ কেউ দেখছে কান, এই ভাই আমার দিকে দেখেন। এখন মারামারি করবেন না, আমি আসছি, কথা বলতে দেন, কথা বলতে দেন। কথা বলা শেষে যদি ওনার যদি অন্যায় হয়, ওনার বিচার আমরা করব। ঠিক আছে, আইন করবে, আইন করবে, কেউ কথা বলবেন না। ঠিক আছে। আচ্ছা আপু, আপনি কি পরীক্ষায় ফেল করছেন? হ্যাঁ ফেল করছি। ওই মাস্টার সাহেব কি আপনাকে বিগত দিনে পড়াইছে, পরীক্ষার আগে পড়াইছে? হ্যাঁ পড়াইছে। তারপরে ফেল করছেন কেন? মন দিয়ে লেখাপড়া করেন নাই? পড়ছি। তাহলে ফেল করলেন কেন? আমি ফেল করি, মন চাই পাস করি, তা আপনার কি? আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, উনি যে আপনাকে শাসন করছে, উনি যে আপনার গায়ে হাতই তুলছে মাস্টার হিসাবে, তাই তো? তো মাস্টার হিসাবে উনি হাত তুলছে, আপনাকে শাসন করছে, আপনি যে কি বলছেন বাড়িতে? আমারে মারছে, আমি তাই যে কইছি। আচ্ছা আচ্ছা ভাই, আপনি একটু বলেন, আপনার বোন যা এসে কি বলছে বাড়িতে আপনাকে? ও যায় বলছে যে মাস্টার সাহেব নাকি ওকে উড়াজুড়া মার দিছে। মানে অনেক মারছে। কথা শুনে আমার ছোট বোন, আমি কোনো ফুলে টোকা দেই নাই। আচ্ছা। এই কথা শুনে আমার মাথা ঠিক থাকে কোন? আচ্ছা, এই জন্য আসছেন মাস্টারের মারার জন্য? আমার তো শুনে মাথায় রক্ত উঠে আচ্ছা। আছে, তাহলে আব্বারে সাথে নিয়ে দৌড়িয়েছি। আচ্ছা কাকা, এই জন্য আসছেন না, ইয়া মাস্টারের মারছে? আমার শুনেন, আজকে যদি আপনার বোনের কেউ মারতে, আপনি কি তুইতেন? আচ্ছা আমার রাগটা উঠছে কোন জায়গায় এবার দেখেন। মাস্টার কত আচ্ছা বলছি, খারাপ। আচ্ছা থামেন, চুপ করেন, আমরা ব্যবস্থা নিচ্ছি, ওয়েট করেন। আচ্ছা আপু, উনি যদি আপনাকে মেরে থাকে সেটা আপনার ভালোর জন্য মেরেছে, কারণ কি আপনি লেখাপড়া করানোর পরেও যদি ফেল করেন, উনি আপনাকে শাসন করতে পারে। আর ভাই আপনাকে বলি, আপনার তো মনে হয়, দেখে তো মনে হয় যে আপনার লেখাপড়া করছেন। লেখাপড়া তো আমি করি নাই, মানে 1-2 এরকমই গেছি, এর বেশি পড়তে পারি। তার মানে লেখাপড়া করেন নাই, এই জন্য মর্যাদা বুঝেন নাই। আচ্ছা কাকা, আপনি তো আগের যুগের মানুষ, আপনি হয়তো না বোঝারই কথা, আপনারা তো আগের যুগে তো লেখাপড়ার এত চাহিদা ছিল না। আচ্ছা যাই হোক, আমি ভাবছিলাম যে আপনার ছেলেটা দেখতে শুনতে ভালো, মনে হয় লেখাপড়া করছে, কিন্তু সেও করে নাই। আর্থিক অবস্থার কারণে আমি লেখাপড়া করার পাইনি। হ্যাঁ, কিন্তু মেয়েটারে পড়াইতেছেন। মেয়েটার পড়াইতেছি, এখন হ্যাঁ। আমার মেয়ে যখন কান্দে কইলো হ্যাঁ। যাব্বা এই ব্যাপার, আমি আমার পোলাটা আসলে খেতে ওরে ডাক দিলাম, যা হ্যাঁ। একটু চালু করে মাস্টারের ধরে আগে দিয়ে আসি কয়েকটা। ভালো এই কাজ কারণে। করছেন। এখন শুনেন, একটা কথা বলি, আমি একটা কথা বলি। একটা মাস্টার, সে হলো কি জানেন, শিক্ষক হলো আমাদের জাতি গড়ার কারিগর। আচ্ছা বিষয়টা বুঝছেন? আমাদেরকে শিক্ষিত করে কারা? মাস্টাররা। আপনারা সন্তান যারা মুরব্বীরা আছেন, আমাদের বাবা চাচারা, তারা কি করছে? আমাদের জন্ম দিয়ে পৃথিবীতে আনছে। আনার পরে আপনারা কিন্তু মানুষ করতে পারেন না, লেখাপড়া করাইতে পারবেন না। পারবেন? পারবেন না। লেখাপড়া কারা করায়? এই ধরনের মাস্টাররা করায়। অর্থাৎ এই মাস্টার যদি শাসন না করে, তাহলে কোনো স্টুডেন্ট পাস করবে? সবাই তো ফেল করবে, করবে না? কথাটা ঠিক কইছেন। আচ্ছা, তাহলে এই মাস্টার যদি শাসন করে থাকে, সেটা কার জন্য করছে? আপনার মেয়ের ভালোর জন্য করছে, আপনার মেয়ের ভবিষ্যতের জন্য করছে। যদি এই মাস্টার যদি ভালো পড়ায়, এই ছাত্রীরা যদি ভালো রেজাল্ট করে, ভবিষ্যৎ কার ভালো হবে? উনি মাস্টারই করে 10-15 হাজার টাকা বেতন পায়। আপনার মেয়ে উচ্চ শিক্ষিত হয়ে এমন ভাগ্য ভালো থাকলে মনে করেন মাসে 1 লক্ষ টাকা বেতন পাবে, কারও চিলায় পাবে। এই মাস্টার পড়ায় শিক্ষিত করবে, এই মাস্টারের কারণে পাস করবে, তারপরেই কিন্তু উনি ভালো একটা চাকরি করতে পারবে। ঠিকই কইছেন, এটা তো আমি বুঝতে পারি না, ভাবতে পারি না। বাবারে ভাই, আমি একটা কথা কই। মাস্টার বলেন। এই করে মাপসা আর কি করব, আজকে ভুল হয়ে গেছে আমার ছাত্রী হয়তো ওর বুদ্ধি কম, হ্যাঁ। ওনার বাপ ভাই যারা আছে তাদের পাল্লায় পড়ে ও তো আমার সাথে এরকম আচরণ করছে। আজকে আমার বিদ্যালয়ের যত স্টুডেন্ট আছে, তারা কি ভাববে, আর আমি তাদের সামনে কিভাবে কোন মুখ নিয়ে দাঁড়াবো? না, এটা তো আপনার অন্যায় না, আপনি যেটা করছেন সেটা আপনার কর্তব্য থেকে করছেন, কিন্তু এই ধরনের, শুনেন একটা কথা বলি, ও জীবনে শিক্ষিত হতে পারবে না, এটা গ্যারান্টেড। কারণ কি জানেন, যারা মাস্টারকে সম্মান করতে না জানে, তারা জীবনে শিক্ষিত হতে পারে না, তারা লেখাপড়া শেষ করতে পারে না, কোনোদিনও পারে না। ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাসে এমনটা নাই, মাস্টারকে যে সম্মান করতে না পারে সে জীবনে শিক্ষিত হতে পারবে না। এখন দর্শক আসলে দেখলেন যে এখানে কিন্তু এখন তারা আসলে ভুলটা বুঝতে পারছে, আমি হয়তো বুঝাতে পারছি কিনা জানি না, কিন্তু তারা বুঝতে পারছে, এখন মাস্টারের কাছে মাপ চাচ্ছে। সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন। আসলে এই ধরনের কিছু উচ্ছৃঙ্খল স্টুডেন্ট কিন্তু আমাদের মাঝে থাকে, আমাদের সমাজে, সে নিয়েই আসলে ভিডিওটা আপনাদের মাঝে তৈরি করলাম। আসলে আপনারা ভিডিওটা কিন্তু এখানে সবাই কিন্তু অভিনয় করেছে, এই ভিডিওটা একটা সতর্কতামূলক ভিডিও। সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।